পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা এখন ভোট দিতে পারবেন এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন অফিস। তারা বলেছে প্রবাসীরা অনলাইনে রেজিস্ট্রেশন করবে এবং অনলাইনে রেজিস্ট্রেশন করা হলে তাদের কাছে অনলাইনে পোস্টাল ব্যালট পাঠানো হবে এবং সেটি ভোটদান শেষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হবে। এতে করে বলা হয়েছে অনেক বছর পর প্রবাসীরা এই প্রথমবারের মতো পোস্টাল ভোটের মাধ্যমে বাংলাদেশের নির্বাচনে ভোট দিতে পারবে। এতে প্রবাসীরা বলেছেন তারা বেজায় খুশি। তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের নির্বাচনে ভোট দিতে পারছিলেন না প্রবাসে থাকার কারণে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে তারা বললেন তারা খুবই আনন্দিত এবং তারা আশা করছেন ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। আমি 19 বছর ধরে প্রবাসে থাকি। আমি প্রথম পর্তুগাল ছিলাম, এখন লন্ডন আসছি। তো আমি 19 বছর ধরে থাকি। ডক্টর ইউনূস স্যার যে সিদ্ধান্ত নিয়েছে ওটার জন্য আমরা খুব খুশি, খুব হ্যাপি। এতদিন ভোট দিতে পারছিলেন কিনা? আমি কখনো 19 বছরে ভোট দিই নাই। বাংলাদেশে যাই গেছি কিন্তু ভোট দিই নাই। গত 17 বছর তো অনেকে ভোট দিতে পারে নাই। এখন আমরা চাই আমরা প্রবাসে থাকি ভোট দেওয়ার জন্য। আমরা দেশের বাইরে আজকে 28 বছর থেকে দেশের বাইরে থাকি, কিন্তু ভোট আমাদের নাগরিক অধিকার। এটা অবশ্যই আমাদের একটা খুশির সংবাদ, আমরা খুশি এই ব্যাপারে। আমি অনেক বেশি খুশি যে প্রবাস থেকে এই প্রথম আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবো। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি অনেক বেশি সাধুবাদ জানাই, সে এই ধরনের প্রকল্প হাতে নিয়েছে। সো হি ইজ রিয়েলি অ্যামেজিং। 10 জুলাই বাংলাদেশে নির্বাচন কমিশনের সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এক্ষেত্রে বলা হয়েছে ব্যালট পেপার হয়তোবা পুরোটাই ছাপা হয়ে 2 মাস আগে পাঠানো হতে পারে অথবা ব্ল্যাঙ্ক ব্যালট পেপার পাঠানো হতে পারে, যেখানে শুধু ভোটাররা প্রার্থীর নাম লিখে পাঠিয়ে দিবেন। তবে এই পেপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।